যালিকাল কিতাবু লা রাইবা ফি, ইহা এমন একটি কিতাব যাতে কোনো সন্দেহ নাই। কি ভাই ঠিক না? এইটা যদি সাপোর্ট না দেন তাহলে তো কাম শেষ। কোরআনের কথা বললে কতজনের মস্তিষ্ক গরম হয়। এরা হলো আবু জেহেলের বেল অস করা পার্টি। রাগ করেন না আমার কথা, এটা আমিও যদি হই সমস্যা আছে বাবা। কোরআন সবার জন্য, এটা জামাত ইসলামের জন্য না, আওয়ামী লীগের জন্যও না, এটা বিএনপির জন্যও না, এটা আবার সবার জন্য। আল্লাহর কোরআন যেরকম সোহান, এখানে কারোর দলমত না। আল্লাহর কোরআন শরীফ হলো সবার জন্য, এই কমপ্লিট কোড অফ লাইফ যেরকম সোহান। এই জন্যে যে মহিয়ান গরিয়ান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোরআন শোনার জন্য বেহেশতের বাগানে বসার তৌফিক দিয়েছেন, এই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। কারণ আল্লাহ প্রথম বাক্যই ছিলেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। তৃতীয় চতুর্থ বক্তা আলোচনা করতেছিলেন, আমি শুনেছি। আল্লাহ প্রথম বাক্যই ছিল পড়ুন সেই প্রভুর নামে যিনি সৃষ্টি করেছে, সেটা হলো তালিয়াল কোরআন। এই কোরআন হুজুর বলেন ওয়ান মালিকা শারী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم سبحان الله تملا الميزان والحمد لله بين السماوات والارض والصبر ضياء والصدقه برهان والقران حجة لك او عليك يا مسلمان। আল্লাহর নবী বলেন সুবহানাল্লাহি তামলাউল মিজান। যারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুবহানাল্লাহ বলে, আল্লাহ কিয়ামতের দিনে নেকির পাল্লা ভারী করে দিবে। বাড়ির থেকে কি এই সুবহানাল্লাহ হইতেছে? বইয়ের সাথে এক কথা কইতেছে আর এমনি শোনা পাইতেছে। আপনারা কোন তো চিঠিতে কি ভোলে মন বিনে দর্শনে এখানে যে সওয়াব পাচ্ছেন, এই চাঁদার বাইরে কি সেই সওয়াব আছে? নাই। এই জায়গায় এটা হলো রিয়াজুল জান্নাহ। হুজুর বলেন জান্নাত থেকে কাউকে জাহান্নামে নেওয়া হবে না, কিন্তু জাহান্নাম থেকে জান্নাতে নেওয়া হবে। আর যদি এইটা বেহেশতের বাগান হয়ে থাকে, এই জান্নাতের বাগানে যারা বসবে, আল্লাহর নবীর এই বুখারীর হাদিস অনুযায়ী তাদেরকে জাহান্নামে দেওয়া যাবে না। হুজুর ইবনে মাজাহ শরীফের ভিতর বলেন গাভীর পাট থেকে দুধ দহন করলে যেমন বাটে তুলে দেওয়া যায় না, আর মোমেন মুসলমান বান্দারা আল্লাহ এবং রাসূলের প্রেমে যদি ওই বান্দারা তাহাজ্জুদ গুজার করে করে কাঁদে, এক ফোঁটা মাছির মতো যদি চোখের পানি বের হয়ে যায়, আল্লাহর নবী বলেন ওই চোখের পানি বাড়ানোর কারণে ওদেরকে জাহান্নামের আগুনে দেওয়া যাবে না। ভাইরা আমার বাজানরা, সুবহানাল্লাহি তামাউল মিজান আলহামদুলিল্লাহি বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আর যারা আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরিয়া আদায় করেন, আসমান জমিনের ফাঁকা জায়গাগুলি আল্লাহ নেকি দিয়ে ভরে দেবেন। ওয়াসবরু জিয়াউন, ধৈর্য সহকারে বসে বসে আপনারা কোরআন শুনতেছেন। এর জন্য কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য কি করবে বাবা? ওই ফুলসুরাতের রাস্তা আলোকিত করে দেবে, ঘোর অন্ধকার রাস্তা। সুবহানাল্লাহ। কোরআন শরীফ শুনলে আল্লাহর রহমত আছে। আর এই কোরআন শরীফে যারা ধৈর্য সহকারে শোনে, জিয়াউন, এই কোরআন শরীফ হবে, এই ধৈর্য হবে তাদের জন্য আলো স্বরূপ। সুবহানাল্লাহ। ওয়াসসাদাকাতু বুরহানুন, হুজুর বলেন দান খয়রাত এটা হবে জান্নাতের দলিল। সুবহানাল্লাহ। দলিল স্বরূপ বেহেশতের ভিতরে দলিলের প্রয়োজন, তাহলে সেটা হলো দান সদকা। আর বলেন অল কোরআন হুজ্জাতাল লাকা, এই কোরআন শরীফ কঠিন কিয়ামতের ময়দানে আপনার জন্য আমার ভাইরা, আমার বাজানরা যুবকের মতো আকৃতি ধারণ করবে। এইরকম সে যুবক যে মানুষ বোধহয় 14 বছর বয়স, এমন যুবক হয়ে কিয়ামতের ময়দানে বলবে আল্লাহ এই যে ভিডিওর ফুটেজটা আল্লাহ আপনি দেখেন, এই দাড়িঘুষি সড়ক পাড়া বাইতুস সালাত জামে মসজিদের উন্নতি গল্পে এই মানুষগুলো সাইয়েহিন ফেরেশতা ভিডিও করতেছে। এই ভিডিওর বাইরে যারা আছেন কপাল ভরা, আল্লাহর কসম কপাল ভরা। কারণ এই ভিডিওতে আপনারা উঠবেন না। আপনারা বলেন ছবি যে উঠানো হয়, এই ছবি উঠানো এই ক্যামেরার একটা এই সীমা আছে না ভাই? নাকি সীমার বাইরে যা ওই এতে আপনি জোনাইল বাজারে যাবে, এখান থেকে ক্যামেরা ধরলে এখানেই উঠবে। এটা হচ্ছে ভিডিও। এই ভিডিও দেখে কিয়ামতের দিন এই সাইয়েহিন ফেরেশতারা এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দেখাবে, আল্লাহ
এই যে এই কোরআন শরীফের যে মানুষ হবে, কোরআন শরীফে একটা যুবক হবে, সুবহানাল্লাহ কয়, যুবক হয় বলবে তাদের কাছে সাইয়ানি ফেরেশতা এইগুলি জমা দিবে। এই যে ভিডিওর ফুটেজ, কোরআন শরীফ বলবে আল্লাহ রব্বুল আলামিন, ইয়া আল্লাহ এই মানুষগুলি বসে বসে আল্লাহর কোরআন শুনছে, আল্লাহ রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত এদেরকে জান্নাতে না দেবেন আমি কোরআন শরীফ ততক্ষণ পর্যন্ত ছাড়ব না। জোরে কোন মারহাবা, নারে তাকবীর, তাকবীরটা জোরে দেওয়া লাগবে। যারা বাহিরে আছে তারা যেন চলে আসে। আর আল্লাহ রব্বুল আলামিনের নবী কিতাবুল মাগাজি জিহাদ পর্বের হাদিসের ভিতর বলেছে যারা আল্লাহু আকবার ধ্বনি দিবে আল্লাহ কিয়ামতের দিন তাদের বার খুশি হবে, এমনকি শয়তান এখান থেকে বাই মারতে মারতে চলে যাবে। হাদিস কিন্তু আবার বলেন হুজুর বানায় করতেছে না, এই যে সারা বিশ্বে যাবে ওয়াজ। আমার ভাইরা, এই জন্য ভুয়া ওয়াজ বাংলাদেশে চলবে না, পড়াশোনা করে ওয়াজ করতে হবে। ছাত্র নং অধ্যায় নং নমং তপ বং শান্তি বং শান্তি বং শান্তি। তপস্যা ছাত্রদের চেষ্টা করতে হবে। আমরা এখনো ছাত্র, পড়াইতে হলে ছাত্র, যদিও মাস্টারের বয়স আমার 32 বছর চলতেছে, এগুলি টাইটেল পাস করাছি, এগুলিও আমার আবার কিন্তু মাস্টার হয়েছে, ছাত্র আমার কিন্তু অনেক থেকে ছাত্র এগুলি। তা আল্লাহর ইচ্ছা, আল্লাহ আপনাদের দয়ায়, আল্লাহ ওলি আল্লাহদের পায়ের ধুলার ওসিলায় আল্লাহ আমাকে যথেষ্ট ভালো রেখেছেন। আমার ভাইরা, এই হাদিসটা শুনলে আপনারা বুঝতে পারবেন বাবা, তাহলে যুবকের মতো আঁকড়ে ধরেন আপনাদের কাছে কিয়ামতের দিন মুক্তি নিবে। কোরআন শরীফ যদি আপনাদের জন্য ক্ষমা চায়, কি ভাই আল্লাহ ক্ষমা করবে না? আও আলাইকুম, আর যারা আসে নাই আল্লাহর নবী বলেন কঠিন কিয়ামতের ময়দানে হুজুর বলেন তাদের বিপক্ষে কোরআন বলবে আল্লাহ এর বিপক্ষে যারা আছে সারা গ্রামের ভিডিও করতেছে, এক দলের মানুষরা কারা শুয়ে আছে, কারা জায়গায় জায়গায় ঘুরতেছে, তাদের ভিডিও করার জন্য একদল ফেরেশতা নিযুক্ত করা হয়েছে। এগুলিও নিয়ে আসবে যে ফেরেশতারা মৃত্যুর সময় 500 রহমতের ফেরেশতা না হয় 500 গজবের ফেরেশতা আসে। যে মানুষটা পাঁচগানা নামাজ সহ তাহাজ্জুদ নামাজ পড়ে, এই মানুষ তখন বদন বদন করবে, হুজুর বলেন তার সামনে 500 রহমতের ফেরেশতা নিয়ে ওয়েলকাম স্বাগতম জানায় ওই ব্যক্তির জান বাহির করে নিয়ে যায়। আর যারা কোরআন বিরোধী শয়তান বাতিলের পক্ষে যারা থাকবে কঠিন কিয়ামতের ময়দানে আও আলাইকা, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলবে আল্লাহ এই মানুষগুলি কোরআনের আইন মানে নাই, কোরআনের হুকুম বরকত মানে নাই, আলেম ওলামাকে মুহাব্বত করে নাই। রব্বুল আলামিন আজকের দিনে আমরা ডিসপুট দিতেছি, আমি কোরআন ডিসপুট দিতেছি, আমি কমপ্লেইন দিচ্ছি, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা সুমারা, আর যারা কাফের তাদেরকে দলবদ্ধভাবে জাহান্নামের দিকে হাঁকানো হবে। কারণ যারা কোরআন মানে না এরা হলো আবু জেহেলের বংশধর। কি ভাই এটা কি ভুল হবে? আবু জেহেলের উত্তরসূরি আবু জেহেল কয়েকটা কারণে উলাইকা কালানাম বাল হুম আদাল, আল্লাহ বলেন তাওরা হলো 4 ভাইয়ের জানোয়ার, বাল হুম আদাল কুত্তা শুয়োরের চেয়ে নিকৃষ্ট। কোরআনের বিরোধিতা করার কারণে, আলেম ওলামাকে কষ্ট দেওয়ার কারণে, নবী মুহাম্মদ এত সে নবী মানুষ এত স্ত্রী কেন এই কথাও বলতো। নাউজুবিল্লাহ কর। এই ধরনের শয়তানি আলেম ওলামার সাথে বেয়াদবি করা যাবে না বাবা। আল্লাহ কোরআনুল কারিমে সূরাতুল মুদ্দাসসিরের ভিতর বলছে কয়েক কারণে বান্দা জাহান্নামে যাবে। 1 নাম্বার হলো লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ না পড়ার কারণে যারা নামাজ পড়ে নাই এরা জাহান্নামে যাবে। 2 নাম্বার ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, 2 নাম্বার যারা অভাবগ্রস্তকে যারা খানা দেয় নাই, মিতি মিসকিনদের হক মারে খায় যারা বাবা, এরা চেয়ারম্যান মেম্বার অনেক করে শীতের কম্বল আসে নিজের বাড়ি 12টা। সত্য না মিথ্যা? হক কথা সাপোর্ট না দিলে কবির এগুলো হয় জানেন আপনি? যাদের দায়িত্ব দেওয়া হয়েছে, যারা অনাথ মিসকিন কিনতে পারে না প্রত্যেক ঘরে ঘরে কম্বল পৌঁছা দাও। কি ভাই এমন কোন নেতাও আছে তার বাড়িতে অনেক কম্বল পাওয়া গেছে, যায় না? আল্লাহ রসুল বলছেন আখিরি জামানে ওয়া সাদা কবিলাতা ফাসিকাহুম, হাই যে হাদিস শরীফ হলো মুসলিম শরীফ 44 নম্বর পৃষ্ঠা, শেষ জামানায় সমাজ থেকে উপর পর্যন্ত নেতৃত্ব দিবে ফাসিক ব্যক্তিরা। নবীর হাদিস সহিহ মুসলিম শরীফ 44 নম্বর পৃষ্ঠা।
চিন্তা করছে? কোরআন শরীফ এটা আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনের বিধান জমিনে কায়েম হোক, এটা আমাদের প্রত্যেকের চাওয়া উচিত যারা মুসলমান। কি ভাই ঠিক না? কিন্তু আমরা না মনে করি এটা রাজনীতি না। মিয়া কোরআন যদি আপনি না মানেন আপনার মুক্তি নাই, আপনি যত বড় হন না কেন। উদুখুলু ভাই বাতেন ভাই, আলহামদুলিল্লাহ, বসেন বসেন। আব্দুল বাতেন ভাই, আমার নগরস্থ শাশুড়ির জিন্দানিতে ওয়াজ করি ভাই, যাই একসঙ্গে থাকি আলহামদুলিল্লাহ অনেক বছর। আমার ভাইরা, আমার বাপজানরা, এ মুসলমান ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন সোনার বাপজানরা, আমার ভাইরা আমার। তাহলে কিয়ামতের ময়দানে কোরআন যেন আপনাদের বিপক্ষে না যায়, তাহলে কিন্তু বিবাদ হবে। কয়েক কারণে বান্দা জাহান্নামে যাবে। 3 নম্বর কারণ ওয়াকুন্না নাখুদু মাল খায়দিন। 3 নম্বর কারণ হলো সমালোচক যারা আলোচনা করেন, আলেম ওলামার বিরুদ্ধে সমালোচনা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন কিয়ামতের দিন ওই বান্দা বান্দিরা জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ। কেউ বাঁচাতে পারবে না বাবা। যারা আলেম ওলামার বিরুদ্ধে যারা সংগ্রাম করে, তাদের বিরুদ্ধে যারা কথা বলে, হুজুর খালি ওয়াজ করলো না, খালি রাজনীতি করে গেল, বয়না চাষ করে যেতে কবিনি, এরাই হলো আলেম ওলামার শত্রু, নবী শত্রু, অলিউল্লাহ শত্রু, এরা হলো গাউস কুতুবের শত্রু।